হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা ফাইনালি শঙ্করপুরে পৌঁছে গেছি, টোটো থেকে নেমে পড়েছি। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্রের দিকে। সৃজয় তো খুব আনন্দ। তোর বাবা আর ওর দিদি করে অনেকটা দূরে চলে গেছে, আর সৃজয় পেছন পেছন ছুটে ছুটে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে জায়গাটা কতটা নিরিবিলি, খুব সুন্দর একটা জায়গা, মনোরম একটা দৃশ্য। আমরা যখন ছোটোবেলায় বেশ কয়েকবার দীঘাতে এসেছিলাম, তখন দেখেছিলাম যে জায়গাটা এতটাও ভিড় ছিল না, 2-4 জন যাতায়াত ছিল, পর্যটকরা আসতো বেরিয়ে যেত, এরকম একটা ব্যাপার। আর ওল্ড দীঘা নিউ দীঘাতেও এখন যেমন অনেকটা লোকজনের ভিড় আছে, কিন্তু আগে যখন আমরা বেশ কয়েকবার এসেছি অতটা কিন্তু ভিড় দেখিনি, অতটা কিন্তু ভিড় তখন জমেনি। কিন্তু এখন প্রচুর মানুষের ভিড়। আর কি হয়, মানুষের ভিড় থাকলে, বেশি থাকলে তো অটোমেটিক অনেকটাই নোংরা হয়ে যায় বা নোংরা করে ফেলে। কিন্তু এখানে অতটা কিন্তু নোংরাও নয়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্রকৃতির ছোঁয়াটাও খুব সুন্দরভাবে লেগেছে, দারুণ লেগেছে দৃশ্যটা। তো দেখতে থাকো আর সঙ্গে থেকো আমাদের। আগে যখন বেশ কয়েকবার আমরা ছোটোবেলায় দীঘা গিয়েছি, তো দেখেছি যে ওল্ড দীঘা কিংবা নিউ দীঘা ওখানে খুব ঝিনুক পাওয়া যেত, কিন্তু এখন কেন জানি না ঝিনুক ওখানে পাওয়া যায় না। তাই এখানে শঙ্করপুরে আমরা এসে দেখলাম যে খুব ঝিনুক এখানে বালির উপরে উঠে আছে। সৃজয় তো খুব দৌড়ে দৌড়ে যাচ্ছে ঝিনুক কুড়োবে বলে। তো জায়গাটা খুব সুন্দর। এই যে আমরা চলে যাচ্ছি এই ধার দিয়ে একদম সমুদ্রের দিকে। তো দেখতে থাকো তোমরা। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। টাটা বন্ধুরা।